আমার বাড়ির সরস্বতী পুজো। চলুন সরস্বতী পুজো দেখতে দেখতে এক ডুব দিয়ে আসি কলকাতার সেই সব দিনের সরস্বতী পুজোর দিনগুলিতে। সরস্বতী পুজোর আগের দিন কলকাতার অলি গলি মেতে ওঠে এক অনাবিল আনন্দে। রাত জেগে প্যান্ডেল তৈরি হতো, নিজের হাতেই ছেলেরা তৈরি করত সেই সব সুন্দর সুন্দর প্যান্ডেল। সুতো, মাটি, তুলো, ফুল, মালা, কোথাও বা বাঁশের ছোট ছোট কঞ্চি কেটে তৈরি হতো সেসব প্যান্ডেল। সব কটা প্যান্ডেলে ফুটে উঠত কিশোর হাতের সৃজনী। বাড়ির মেয়েরা সেই সব প্যান্ডেলে এঁকে দিত সুন্দর সুন্দর আলপনা। এর পরের দিন সরস্বতী পুজো। মেয়েরা হলুদ কাপড়ে সেজে উঠত, ছেলেরা সাজত পাজামা পাঞ্জাবিতে। পুজোর প্যান্ডেলে জোরে জোরে মাইক বাজত, আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো। হ্যাঁ, সত্যি দিনগুলি যেন মনের খাতায় বছরের পর বছর ওইভাবেই সবুজ হয়ে রয়ে গেছে। সব বন্ধুরা মিলে স্কুলের লম্বা বেঞ্চিতে বসে খিচুড়ি, বাঁধাকপির তরকারি, টমেটোর চাটনি আর শেষ পাতে একটা করে মিষ্টি। সে স্বাদ কি ভোলা যায়? সে স্বাদের সাথে যে মিশে আছে বন্ধুত্বের দিনগুলো। সরস্বতী পুজো হলো বাঙালির প্রেমের দিন। কত কিশোরীর হাতে সেদিন পৌঁছতো গোলাপি খামে কোনো কিশোরের মনের কথা, ভালোবাসি। 4টে অক্ষরে যেন জগৎ ভরা। কে জানে সেই ভালোবাসার পরিণতি কটা বসন্ত পাবে? কে তার হিসেব রাখে? শুধু সেই ক্ষণ নির্জন দুপুরে বাড়ির কোণায় সে প্রেমপত্র পড়ার যে সুখ অনুভূতি, সে অনুভূতিটুকু নিয়ে কাটিয়ে দেওয়া যায় গোটা জীবন। গোলাপি খামের সেই প্রথম ভালোবাসার অনুভূতি থাক না আমাদের মনের বাক্সে তোলা। কে চায় তা ভুলতে? সরস্বতীর কৃপাদৃষ্টি থেকে অবশ্য আমি বরাবরই বঞ্চিত। মাঝে মাঝে তাই তো অভিমান করে বলি, কত লোককে তো কতই দিলেন, আমায় কেন দিলে না এক ফালি কলম? আমি তো ঝুড়ি ভর্তি কিছু চাইনি। তবুও তিনি আসেন প্রতি বছর আমার ঘরে, সিংহাসনে বসেন, আমি তাকে ফুলে সাজিয়ে তুলি সযত্নে, প্রণাম করি, অঞ্জলি দিই আর বলি, মাগো সবাইকে শুভ বুদ্ধি দাও, বোধ দাও, আর তোমার এই ফাঁকিবাজ মেয়েটার কলমে একটু জোর দাও, আমি যেন লিখতে পারি এক সমুদ্র।